কারুনের অনেক ধন সম্পদ ছিল। কারুনের এমন পরিমাণ ধন সম্পদ ছিল, সিন্ধুকের চাবি, সিন্ধুকের তালা মারার পরে যে তালার যে চাবিগুলো আছে, সেই চাবিগুলো বহন করতে 8 জন লোক রাখতো। কয়জন? 8 জন লোক লাগতো ওই সিন্ধুকের চাবি নিয়ে যাওয়ার জন্য। মুসা নবী কারুনকে বললেন, হে কারুন ভাই আমার, তুমি যে সম্পদের মালিক হয়েছো, এই সম্পদের মালিক তুমি নাও। এই সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে এই সম্পদের মালিক করে দিয়েছে, তুমি এই সম্পদ থেকে যাকাত দাও। তখন কারণ বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমার আল্লাহ দেয় নাই, তোমার আল্লাহ দেয় নাই। এই সম্পদ আমি আমার নিজের উপার্জনকৃত সম্পদ, আমার মেধা খাটিয়ে আমার সম্পদগুলো অর্জন করেছি। কারণ কি বলছে? কারণ বলছে আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদগুলো কি করেছি? অর্জন করেছি, সুতরাং আমি যাকাত দিব না। যখন এটা বললেন, মুসা নবী বললেন, হে কারণ ভাই আমার, তুমি যদি এই সম্পদের যাকাত না দাও, তাহলে মান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর কিন্তু রাগান্বিত হয়ে তোমার উপর গজব নাজিল করবে। কারণ মুসা নবীর সাথে সে আরো জোর কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার রব কি করতে পারে আমি দেখে নেব। কিছুক্ষণ পরে মুসা নবীকে মান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, মুসা তুমি নিরাপদ স্থানে চলে যাও। কিছুক্ষণ পরে সাথে সাথে কারণকে মান আল্লাহ পাক রব্বুল আলামিন কারণের ধন সম্পদ সহ কারণকে ওই জমিনে ডাবাই দিলেন। কে? আরো জোরে বলেন, কে? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণকে যখন হাঁটু পর্যন্ত ডাবাই দিলেন, কারণ নড়াচড়া করছে, কারণ মনে করছে আমি উঠতে পারবো। কারণকে যখন মান আল্লাহ পাক রব্বুল আলামিন মাজা পর্যন্ত ডাবাই দিলেন, কারণ মনে করছে আমি খুব উঠতে পারবো। কিছুক্ষণ পরে যখন কারণকে মান আল্লাহ পাক রব্বুল আলামিন গলা পর্যন্ত ডাবাই দিলেন, তখন কারণ বলছে, হে মুসা আমার ভাই আমার, তুমি এদিকে আসো। তোমার রবকে, তোমার আল্লাহ এবং তুমি আমার সম্পদগুলো নিয়ে নাও, তুমি এর বিনিময়ে আমাকে বাঁচাও। আমাকে কি করো? বাঁচাও।